চলমান সংস্কারের সুযোগ কাজে লাগিয়ে শহীদদের রক্তের ঋণ শোধ করতে চায় সরকার ও জাতীয় ঐকমত্য কমিশন। এমনটাই জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। সংস্কার নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে এমন মন্তব্য করেন তিনি। বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অবদান স্মরণীয় হয়ে থাকবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় জামায়াতের ভূমিকা থাকবে এমন প্রত্যাশাও জাতীয় ঐকমত্য কমিশনের। জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে 10 সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে জাতীয় সংসদ ভবনের এলডি হলে ঐকমত্য কমিশন বৈঠক হয়। এ সময় 24-এর গণ অভ্যুত্থানে যে নতুন বাংলাদেশের সৃষ্টি হয়েছে তা যেন ব্যর্থ না হয় সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জাতি এক নতুন বাংলাদেশ চায়। 54 বছরের বাংলাদেশের ব্যাপারে অনেকের মধ্যে হতাশা রয়েছে। এ লক্ষ্যে জামায়াতে ইসলামী বাংলাদেশে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন প্রত্যাশা করে। আমাদের এই সুযোগ যারা তৈরি করে দিয়েছেন, যে বীর শহীদরা, তাদের কাছে আমাদের একটি ঋণ আছে, যেন এই সুযোগ কোনো অবস্থাতে হাতছাড়া হয়ে না যায়, যেন এই সুযোগকে কেন্দ্র করে আমরা এমন এক বাংলাদেশ তৈরি করতে পারি যেখানে কোনো অবস্থাতেই কাউকে নিপীড়নের মুখে পড়তে না হয়, বিচার বা বিচার বহির্ভূত ব্যবস্থার মধ্যে যেন তাকে মোকাবেলা করতে না হয়। এই যে পরিবর্তন এবার হয়েছে, বা যেটাকে আমরা সুযোগ বলছি, অপরচুনিটি বলছি, এটা যেন অতীতের মতোই আবার হারিয়ে না যায়। এবং সেই জন্যেই আমাদেরকে অনেক বেশি সাবধান হতে হবে, প্রয়োজনে কিছুটা খানিকটা কঠোর হতে হবে এবং প্রয়োজনে মৌলিক বিষয়গুলোকে পরিবর্তনের জন্য, সংশোধনের জন্য সেইভাবেই ভূমিকা পালন করতে হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দর্শক, এই মুহূর্তে সংসদ ভবনের এলডি হলের সামনে আছেন আমাদের সহকর্মী ইফতেখার রেজা। সরাসরি যাচ্ছি তার কাছে। ইফতেখার, সংস্কার কমিশনের সাথে জামায়াতের বৈঠক কি শেষ হয়েছে, আর আলোচনায় কোন কোন বিষয়ে উঠে এসেছে আমাদের জানাবেন। ধন্যবাদ। এখনও আলোচনা চলমান রয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যে সংস্কার নিয়ে যে বৈঠক, সে বৈঠকটি চলবে, আরও কিছুক্ষণ পর্যন্ত চলবে বলে আমরা জানতে পেরেছি। এবং আজকের যে আলোচনার যে বিষয়বস্তু, সেই বিষয়গুলো হচ্ছে মূলত সংবিধান সংস্কার, জনপ্রশাসন সংস্কার, নির্বাচন ব্যবস্থা সংস্কার এবং দুদকের সংস্কার নিয়ে মূলত আজকে আলোচনা হবে এবং এর সাথে আরও দু একটি বিষয় যোগ হতে পারে বলে আমরা জানতে পেরেছি। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে আজকের যে শুভেচ্ছা বক্তব্য ছিল, সেই শুভেচ্ছা বক্তব্যে মূলত জাতীয় ঐকমত্য কমিশনের যিনি সহসভাপতি ডক্টর আলী রিয়াজ এই যে সংস্কারের যে সুযোগ, রাষ্ট্রীয় সংস্কারের যে সুযোগ, সেই সুযোগটি সদ্ব্যবহার করতে চান। তার যে দল রয়েছে ঐকমত্য কমিশনের, সেই ঐকমত্য কমিশনের দলকে সাথে নিয়ে একটি নিয়মিত রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে মূলত একটি ইতিবাচক সংস্কারের দিকে নিয়ে যেতে চান বলেই তিনি জানিয়েছেন। এবং রাজনৈতিক দলগুলোর যে চাওয়ার যে বিষয়টি, সেই চাওয়াগুলোর সাথে মূলত ঐকমত্য কমিশন বিভিন্নভাবে আলাপ আলোচনা পর্যায়ক্রমে করে একটি সিদ্ধান্তে পৌঁছবে বলেও জানান। এবং প্রত্যেকের যে সংস্কারের যে লক্ষ্য, সেই লক্ষ্য মূলত ইতিবাচক রাষ্ট্র গঠনের জন্য, এবং এটি একটি অভিন্ন লক্ষ্য বলেও তিনি উল্লেখ করেছেন। এবং জামায়াতের নায়েবে আমির ডাক্তার তাহের তিনি জানিয়েছেন মূলত এই বাংলাদেশের যে দুর্নীতি বিভিন্ন প্রতিষ্ঠানে রয়েছে এবং উন্নয়নের নামে যে দুর্নীতি বা লুটপাটের যে অভিযোগগুলো রয়েছে, সেই অভিযোগগুলো যাতে আগামীতে না আসে, সেইভাবে মূলত রাষ্ট্র কাঠামো সংস্কার করার প্রতি তিনি জোর দিয়েছেন। এবং বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা রক্ষার ব্যাপারে জামাত আপোষহীন থাকবে বলেও তিনি তার অবস্থান পরিষ্কার করেছেন। তো এই ছিল সংসদ ভবনের এলডি ভবন এলাকা থেকে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বৈঠকের বা মত বিনিময়ের সর্বশেষ তথ্য। ইফতেখার, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ শুনছিলাম ঐকমত্য কমিশনের সাথে জামায়াতে ইসলামীর বৈঠকের খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।